প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাচন ও তাফসিল সহ সংবিধানের মোট ৬২ জায়গায় সংশোধন সংযোজনের প্রস্তাব দিয়েছে বিএনপি। ভবিষ্যতে যাতে এক নায়কতন্ত্র কায়েম হতে না পারে সে বিষয়টি গুরুত্ব দিয়ে সংবিধান সংস্কার কমিশনের কাছে দলটি প্রস্তাবনা জমা দিয়েছে। কমিশন প্রধান আলী রিয়াজ জানান, আগামী সপ্তাহ থেকে সারা দেশে সাধারণ মানুষের মতামত নিতে জরিপ চালাবেন তারা। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। সংবিধান সংস্কার কমিশনের কাছে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেয়া হয়েছে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, গণভোট, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি সহ সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত মোট ৬২ জায়গায় সংশোধন সংযোজন প্রস্তাব করা হয়েছে। যেসব প্রস্তাবে ক্ষমতার ভারসাম্য রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফোয়ারের সৃষ্টি না হয়, এখন নায়কতন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখেই আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। যেমন আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দল ছাড়াও সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন তারা। সব শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেই সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করবে বলে জানান তিনি। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলবো এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব সেটা হচ্ছে একটা জরিপ, সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব, যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই। ধরুন নগর এলাকার, গ্রাম এলাকার, বয়স্ক, তরুণ, সকলে। তো এটাই হচ্ছে আমাদের কাজের অগ্রগতি হচ্ছে, আমরা আশাবাদী। বিএনপি ছাড়াও অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাব দেওয়া হয়েছে। সাধারণ মানুষও অনলাইনের মাধ্যমে তাদের মতামত দিয়েছেন। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা।